সিরাজগঞ্জ জেলার চরাঞ্চলের চৌহালিবাসী কেমন আছে জানতে বলবো চৌহালি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুল আমিন মহোদয়ের সাথে। ধন্যবাদ। আপনারা সকলেই অবগত আছেন যে সিরাজগঞ্জ জেলার সবচেয়ে নদী ভাঙন প্রবণ যে উপজেলা সেটি হচ্ছে এই চৌহালি উপজেলা। প্রত্যেক বছরই এই উপজেলা নদী ভাঙনের শিকার হচ্ছে। বিগত 1996 সালের পর থেকে 2014-15 সাল এই সময়টা পর্যন্ত এই উপজেলা প্রত্যেক বছরই ব্যাপকভাবে ভাঙনের শিকার হয়। তো বিগত 2013 সালের দিকে এই উপজেলার কয়েকটা ইউনিয়নের মেজর অংশ উপজেলা পরিষদের যে ভবন সহ অন্যান্য সরকারি দপ্তর, স্কুল, কলেজ, ব্যাংক সহ যে সুসজ্জিত অঞ্চল ছিল সেগুলো প্রায় 3-4 কিলোমিটার এরিয়া জুড়ে ভাঙনের শিকার হয়। তারপর থেকে এই উপজেলায় এই চৌহালি সরকারি ডিগ্রি কলেজ যেটি রয়েছে সেই উপজেলার বিভিন্ন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু করে সকল সরকারি দপ্তরের কার্যক্রম এই কলেজ থেকে পরিচালিত হচ্ছে। তো দূরবর্তী যে ইউনিয়নগুলো আপনারা জানেন যে 7টি ইউনিয়ন রয়েছে, তার মধ্যে যে স্থল ইউনিয়ন, তারপরে ঘোরজানের কিছু অংশ, উমরপুর ইউনিয়ন তো সম্পূর্ণরূপে নদী বেষ্টিত। তো এই সমস্ত ইউনিয়ন থেকে যারা সেবাগ্রহীতা যারা আসছে, সুসজ্জিত অফিস কক্ষ বা স্থায়ী কাঠামো না থাকার ফলে তাদেরকে সঠিকভাবে সেবাদান করা সম্ভব হচ্ছে না। আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেটিও একটি মাদ্রাসার ভবনের মধ্যে রয়েছে অবকাঠামো, সেখানে ওই রকম নেই। তো এই জিনিসগুলো নিয়ে সরকার কাজ করছে। যদি যখন এই স্থায়ী কাঠামো নির্মাণ করা সম্ভব হবে তখন কিন্তু জনগণ চৌহালিবাসী প্রকৃত সেবা পাবে। আর প্রত্যেক বছরে এবছরে নদী ভাঙন প্রবণতা দেখা দিয়েছিল। গত 1 মাস ধরে কিছু মানে সামান্য ভাঙনের দেখা দিয়েছে, 7-8টি পরিবার ভেঙে গিয়েছে। তো সরকারিভাবে মাননীয় সংসদ সদস্য মহোদয় এ বিষয়ে তৎপর ছিলেন। জেলা প্রশাসক স্যার সবসময় সার্বক্ষণিক এই বিষয়ে খোঁজখবর রেখেছেন পানি উন্নয়ন বোর্ড সাথে আমরা যোগাযোগের মাধ্যমে। কিন্তু এই যে জিও ব্যাগ ফেলার কার্যক্রম চলমান অব্যাহত রয়েছে, যার জন্য কিন্তু নদী ভাঙন একটা নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমানে আছে। তো এই উপজেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল ভূখণ্ডকে রক্ষা করা, এটি একটি। আর চরাঞ্চল হলেও এখানে কিন্তু লাইভ স্টকের জন্য কিন্তু বা এগ্রিকালচার অন্যান্য সেক্টরের জন্য কিন্তু খুবই সম্ভাবনাময়, প্রাণী সম্পদ এবং কৃষির জন্য। আপনারা জানেন যে চরে গবাদি পশুর পালন করা হয় এবং গবাদি পশুর হিউজ একটা কোরবানির সময় এখানে গত কোরবানিতে খুব সম্ভবত প্রায় 300 কোটি টাকার গবাদি পশুর এখানে পালন হয়েছে। এটি অনেক সম্ভাবনাময় একটি জায়গা। তো এখানে মূল ভূখণ্ডকে স্থায়ীভাবে বেড়িবাঁধ স্থাপনের ফলে রক্ষা করা গেলে এবং সরকারি যে অফিসগুলো রয়েছে তাহলে এগুলো স্থাপন করতে পারলে চৌহালিবাসীর প্রকৃত সেবা পাবে। তো প্রাকৃতিক এই বিপর্যয়কে মোকাবেলা করে কিন্তু চৌহালিবাসী তাদের জীবনযাপন করে যাচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে।